আমার জন্মদিন তো এর জন্য একটু হ্যালো গাইস, আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আর আজকে একটা স্পেশাল দিন, আজকে হলো 4ই ডিসেম্বর, আজকে আমার জন্মদিন। তো আজকে সকাল সকাল এখন বাজে হচ্ছে 9টা। তো এখন স্নান টান করে পূজা দিয়ে বেরিয়ে পড়বো। একটা স্পেশাল দিনে একটা স্পেশাল কাজ করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা। তাড়াতাড়ি করে স্নান টান করে বাড়ির মন্দিরে পূজা দিয়ে বেরিয়ে পড়লাম। আর এবারের আমার জন্মদিনটা স্পেশাল হতে চলেছে, কারণ এরকম আমি কোনো বছর করিনি। তো বেরিয়ে দেখলাম যে স্কুটি এবং বাইকে কোনোটাতেই তেল নেই। তো তার জন্য আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম, মানে তাকে ভোজন খাওয়াতে। কারণ এক ফোঁটা তেল নেই গাইজ, 200 টাকা তেল ভরে নিলাম, কারণ আশেপাশে এদিক ওদিক যেতে পারি। তারপরেই কিন্তু আমরা চলে গেলাম ধূপগুড়ির রাস্তায়। বেরিয়ে খোঁজাখুঁজি করছি যে কাদের দেব। তো রাস্তা দিয়ে বেরোতে বেরোতে দেখলাম যে এখানে দুজন কাকু আছে। তো দুজন কাকুকে আমরা প্রথমে এটা দিয়ে, মানে মিষ্টির প্যাকেটটা আমরা দিয়ে কিন্তু অন্য জায়গায় একটা খোঁজ পেলাম যে গোয়ার কাটায় কিন্তু একটা আশ্রম রয়েছে, সেখানে কিন্তু ছোট বাচ্চা কাচ্চারা আর কি পড়াশোনা করে এবং থাকে। তো সেই উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এখানে অনেক খোঁজাখুঁজির পরেই কিন্তু আমরা এই জায়গাটা জানতে পারি। আর ধূপগুড়িতেও কিন্তু ছিল এরকম, কিন্তু করোনার পরে আর কি বন্ধ হয়ে গেছে, তাই আমাদের গোয়ার কাটা চলে আসতে লাগলো। আর আমরা কিন্তু পৌঁছে গেছি, মোটামুটি 1-2 মিনিট লাগবে। আর আমরা এই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাই কিন্তু আশ্রম। তো চলো বাইকটাকে রেখে আমরা আশ্রমে ঢোকা যাক আর কি। এই আশ্রমটার নাম হচ্ছে শ্রীরাম বনবাসী ছাত্রাবাস। আর নাম্বারটা দেখা যাচ্ছে, কেউ যদি এরকম মানে দিতে চাও সামর্থ্য মতো, অবশ্যই কিন্তু এই নাম্বারে, দুটো নাম্বার দেখা যাচ্ছে, ওই দুটো নাম্বারে কিন্তু ফোন করে যোগাযোগ করতে পারো। আর এই জায়গাটা কিন্তু অনেকটা বেশ বড় রয়েছে। আর এখানে আমি যতদূর জানি, এখানে 26 থেকে 27টা বাচ্চা পড়াশোনা এবং থাকা খাওয়া সব কিছু এখানে আর কি রয়েছে বা থাকে। আর যেতে যেতে আমরা দেখলাম যে বাচ্চা কাচ্চারা খেলছিল। তো ছোট ছোট ভাই বোনদের বললাম যে আমি একটা কাজে এসেছি, তো কিছু দিতে চাই, তো তোমরা একটু আসতে পারো। তো সাথে সাথেই কিন্তু চলে আসলো কথা শুনে। আর ভেতরে দেখলাম যে একটা মন্দির রয়েছে, তো মন্দিরে প্রণাম টনাম করে নিলাম। অনেকটাই বড়, আর কিন্তু সব জায়গাটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন করে চলে। বাচ্চা কাচ্চারাও মানে নিজেরাই কিন্তু খেলছিল, যখন এসে কিন্তু নিজেরাই মানে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলো, মানে একদম কোনো নোংরা পায়ে উঠে এরকম কিছু চিন্তা করবি। আমার জন্মদিন তো এর জন্য একটু প্রথম থ্যাংক ইউ। তোমাদের সিনিয়র কেউ নাই, ম্যাম বা স্যার? ও কার কি নাম? তোদের বাড়ি কোথায়? সবাই কি মানে আলাদা আলাদা ক্লাস করিস না? তোরা এখানে থাকিস শুধু? আর স্কুল কোথায়? আর টিউশন পড়ায় কি? আছে 5 থেকে 8 আছে আর 9 10 বাইরে যায়। তোরা সবাই কিসে পড়িস? কে কিসে পড়িস? আর বার কি আসতো? তুই ফর ঘুরে থেকে আসি, তোমরা প্যাকেটটা একটু মানে মিষ্টি রসটা দিয়ে মানে বাইকে ইসের ধাক্কা লাগছে তো। দাদা তোদের সঙ্গে একটা ছবি তুলি আমি। ছবি তুলবে না? ধুয়ে আসিস? সবাই পাইছে তো? ঠিক আছে, থাকতো ছবিটা নে, তোরাও খায় না? আরে আছে দেখেন অনেকগুলো প্যাকেট আছে, খিদা লাগলে একটু খায় না। পাগল আছে নাকি তুই? তুই যে আমার ধুপগুড়িতে দিলি এরকম কিছু আছে নাকি? হ্যালো গাইস, আর এটা হচ্ছে গয়ের কাটা। হ্যাঁ ঠিক আছে, আপনাদের যদি কখনো কারো মনে হয় যে এখানে কিছু দিতে পারবেন সামর্থ্য মতো, তাহলে অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করুন। ঘটিয়া মানে এমন একটা জায়গা বল যেটা চিনবো আর কি, মানে হ্যাঁ মালবাজার। মালবাজারে কে কে আছে তাহলে এখানে? মালবাজার আর গয়ের কাটা
ধূপগুড়ি ধূপগুড়ি ভাই কোন পাড়া? কালীহাট। ও আচ্ছা, আমি ধূপগুড়ি থেকেই তো আসছি। কালীহাট কোন জায়গায়? ওই কালীহাট মন্দিরের ওখানে। বাবা আছে তুই কোন ক্লাস থেকে এখানে ভাই এখন মানে এখনো 1 বছর হয় না ভাই। ভালো লাগে? ঠিক আছে চল, সবাই ভালো থাকিস। হ্যাঁ চল টাটা। ওখান থেকে বেরিয়ে ধূপগুড়িতে ফিরতে ফিরতে কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছিল। দেন আমরা ফ্রেশ হয়ে আবার চলে আসি বাজারে, আর একটা রেস্টুরেন্টে পৌঁছে গেলাম। তারা আমাকে নিয়ে একটা কেক কাটিং করবে এবং সেলিব্রেট করলো একটু, আর তাদের সঙ্গে একটু সময় কাটালাম, কারণ তারা কিন্তু আমাকে নিয়ে সকাল থেকে একদম আমার সঙ্গে ছিল। তো তাদেরকেও কিছু খাওয়ালাম। শালের বেটি বলতেছিলাম কি এই যে ইউটিউব ইভেন্টে গেছি। ও বন্ধু আমার ইউটিউব ইভেন্টে ঘুরে এখন বেশ হাই-ফাই ব্যাপার। এখানে বার্থডে সেলিব্রেট করছি। আর কয়দিন পরে হচ্ছে আমাদের পাত্তা দিবে না। সেলিব্রিটি হয়ে যাবে, সেলিব্রিটি। এই যে বন্ধু যত তাড়াতাড়ি সেলিব্রিটি হবো তত তাড়াতাড়ি বেশি বেশি খাওয়াবো। এই যে আমাদের সোনু শোনো না সোনু সোনু খাওয়াগুলো না ওই সাইডে রাখো, ওইদিকে রাখো। দাঁড়া ওই ফোন ফোন শোনো, একটা বার্থডে সং লাগাবো। এটা কি করবো? এটা চালাবো দাদা। ওই তাহলে এই পাশ থেকে আমরা ভিডিও করি। চলো না 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 এদিকে আয়, তোরা দুজন আয়, ও তো তুই আয় রঞ্জিত করে দিই। আমাকে লাগবে না, ওকে লাগবে না বলে। ও কয়টা ফোন নিবি? হ্যাঁ থাক না, দুইটাই আছে। এটা এখানে রাখ না, দেখি কাটটা। তুই তেলে রাখি দে। আমারটা তাহলে এই পাশে, আমারটা দিয়ে করে দে। আচ্ছা ঠিক আছে, আমি খাই নি এখন। ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর কোন জায়গাটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারটা আরও বড় করো। আর এই স্পেশাল দিনে আজকে মানে এত সুন্দর করে কাটবে ভাবতে পারিনি, খুব ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই।